প্রিয় দর্শক, কি অবস্থা? আমি ফুল ভাই বাফের হোটেল খাই। আজকে হইলো বরিশালে আমার তৃতীয় দিন, আর আজকে হইলো আমগো কুয়াকাটা যাওয়ার কথা। আগামীকালকে আবার ঢাকা জামুগা। যেহেতু আগামীকাল ঢাকা জামুগা, এর লেগা চিন্তা করলাম আজকের দিনটা সম্পূর্ণ সুন্দর করে ঘুরাঘুরি করে লই। এর লেগা সকাল সকাল ঘুমের তুইটা সূর্যমুখী ক্ষেত দেখতে পার হইছি। দিক থেকে শুরু ওই গরু পর্যন্ত দূরের প্রচুর বড় লোক রে নুরু। দে 500 টাকা দে। এর আগে আমি কোনোদিন সূর্যমুখী ক্ষেত সামনাসামনি দেখি নাই। গতকাল অটো দিয়া ঘুরনের সময় রাস্তার দুই পাশে এত সুন্দর সূর্যমুখী দেখা নুরুরে কইছিলাম আমারে এই ক্ষেত লয়ে যাইস। নুরে কইলো আমগো বাদাম আর ডাইল ক্ষেতের লগেই সূর্যমুখী ক্ষেত আছে, তোরে দেখা মনে। তো এখন আমরা যাইতাছি বাদাম আর ডাইল ক্ষেতের প্রতিবেশী ক্ষেত সূর্যমুখী ক্ষেতে। সকালে বাইরনের পরেও অতিরিক্ত গরম থাকনের কারণে রোদের তাপে পুরা ধোয়া ধোয়া হয়ে যাইতাছিলাম। এতটাই রোদ ছিল যে মাথার চান্দি চুন্দি গরম হয়ে যাইতাছিল। অবশেষে সূর্যমুখী দেখা একটু মনটা ভালো হয়ে গেল। কিন্তু গতকালকে যেই বড় বড় সূর্যমুখী ক্ষেত দেখছিলাম হেডিত আর যাইতে পারলাম না। তবে না গিয়েও সমস্যা নাই, কারণ আমার হইল গিয়া সূর্যমুখী দেখুন দা কথা। কাছেতে সূর্যমুখী দেখমু এটাই অনেক, কারণ সূর্যমুখী ফুল বরাবরই আমার অনেক পছন্দের। নুরে কইলাম খালি দেখলেই হইতো না, ফুলের লগে আমার কতটি ছবি তুলে দেয়। কিন্তু এতই রোদ আর গরম ছিল যে মনে করেন যে গরমে চেহারা চোহরা গামায়া কাইলাজিরার মতন হয়ে আসছিল। এই লেগাটি সুদা মুচ্ছা মোটামুটি একটা রেঞ্জের ভিত্তে আনতাছিলাম, কারণ এমনি কালো এতে বেশি কালো হইলে সূর্যমুখীর লগে যাইতই না। এরপরে আর দেরি না কইরা দুরুম দুরুম করা ছবি তুলে লইলাম। ছবি তোলার পরে লগেই আরেকটা ক্ষেত দেখলাম, কিন্তু এন ছোট ছোট সূর্যমুখী। এরপরে আবার এই ছোট সূর্যমুখীর লগে কতটি ছবি তুললাম। নুরে আমারে সূর্যমুখী পাকলাই কি মন দেখায় এটা দেখাইতাছিল। এরপরে বাড়িতে দুপুরের খাওয়ান দাওয়ান শেষ করে কতক্ষণ রেস্ট লইলাম। রেস্ট লইয়া ওখানে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিলাম। আমতলিয়া এত কাছের কুয়াকাটা যাইতাম না, তাহলে তো হইতই না। কুয়াকাটা না গেলে এটা বোকামি ছাড়া আর কিচ্ছুই হইতো না। এর লেগা চালাকের মতন কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আমি, নূর আর ভাতিজা নাফিয়ে মিলা এই 3 জনে কুয়াকাটা যাইতাছি। এই লইয়া দ্বিতীয়বারের মতন কুয়াকাটা যাইতাছি। প্রথমবার গেছিলাম বাইকের লগে, আর এইবার একই সময় আমি যাইতাছি কুয়াকাটা আর হেরা যাইতাছে কক্সবাজার। তো ওখানে আমরা যাইতাছি বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডেতে এক বাসে ডাইরেক্ট কুয়াকাটা যাওয়া যায়। অনেকক্ষণ গরমের ভিতরে বাস স্ট্যান্ড বই রয়েছি, কিন্তু কোনো বাসের দেখা মিলতাছিল না। হঠাৎ কইরা কপাল গুনে একটা বাস পেয়ে গেলাম। হেরুফরে আবার এনা হুদা এইটাই না, হেরুফরে আবার পুরা বাস হইল গিয়া খালি খালি আমরা 3 জনই। কইতে পারেন একবারে লালে লাল অবস্থা। আর বাসও মনে করেন 100 টানতা ছিল, বুঝ যাই গেছিলাম বেশিক্ষণ লাগতো না। আর বরিশাল মনে করেন যে এমনি সুন্দর, যেনই যাইতাছিলাম এত সুন্দর সুন্দর সিনারি দেখতাছিলাম, মুগ্ধতার চরম পর্যায়ে যাইতাছিলাম গা। অবশেষে কুয়াকাটা বাস স্ট্যান্ডে আয়া একটা ভ্যান লইলাম। আর আমগো কপালটা আরেক দিক দিয়ে এতই ভালো ছিল যে কুয়াকাটা আউনের পরেতেই পরিবেশটাই অন্যরকম। সকালে গরমের জ্বালায় বাসে নেই, আর অহনেই মনে করেন যে বৃষ্টির মতন পরিবেশ। হালকা হালকা বৃষ্টিও পাইছিলাম। এর উপরে বাতাসের তো কোনো কতই নেই। দুরুম দুরুম বাতাস শরীরে বাড়ি খাইতেছিল। সমুদ্রের সামনে আইতেই ঠান্ডা বাতাসে মন প্রাণ সব জুড়াই গেল। ভ্যানেতে নাইমা শুটকি আর আচারের গন্ধে মাঝখানের রাস্তা দিয়া যাইতাছিলাম সমুদ্র পারে। এনে হয়ে গেল আরেক দল ব্লগারের লগে। দীর্ঘদিন পরে সমুদ্র দেখা মনটা চিলের মতন উড়ু উড়ু করতেছিল। আই আত্মীয়রা দেখা সর্বপ্রথম সমুদ্রের পানির ফিল লইতে গেলাম। যদিও প্রপার ফিল পাই নাই, কারণ জুতা খুলি নাই। জুতা খুললে আবার এডি পিন্দা বহুত ভেজাল। পাও ভিজাইলে আবার পাও না হুগায় জুতাও পিন্দুন যাইতো না। এত ভেজালের ভিত্তে যাইতে রাজি নাই। এর লেগে চিন্তা করলাম বুস্তার উপরে খারয়া সমুদ্রের বাতাস আর ঢেউ দুইটাই উপভোগ করবো। আমি ঘুরে নিতে পারি, বাট আমার পানি এলে তুমি আমার কয়ে দেওয়া, আমি জানি না। বুস্তার উপরে খারয়া একটা পারফেক্ট স্ন্যাপ নেওয়ার লেগে একটা পারফেক্ট ঢেউয়ের অপেক্ষা করতেছিলাম, কিন্তু কোনো মতেই এই ঢেউটা পাইতাছিলাম না। এরপরে সাগর পাড়ে কুলফি মালাইয়ের দেখা পাইলাম। নুরে কইল এই কুলফি মালাই গেলি নাকি অনেক মজা। আমি আবার মজার জিনিস ছাড়তে রাজি নাই, কারণ খাওন জিনিসটা আমার অনেক ভাল লাগে। হেরুফরে মজা হইলে তো কতই নেই। এরপরে 3 জনে 3টা কুলফি মালাই লইয়া চুইতে চুইতে সাগর দেখা শুরু করলাম। ভাবতাছিলাম যে কোন দিকে যাওন যায়। পরে চিন্তা করলাম জাউবনের দিকে যাই। আইটা যাইতে যাইতে বাতাসে ভালোই লাগবো। কিন্তু বেনালা মামারা আমগরে বোকা বানানোর লেগা বারবার আজি গাইতাছিল যে কই যাইবেন। আমরা কইতাছিলাম জাউবন, আর কইতাছিল যে জাউবন নাকি অনেক দূর, আইটা যাইতে পারতাম না। আর নুরুর কথা হইলো লাগে পেলেন দিয়া যামু, তাও আমনে গলগে যাইতাম না। এরপরে শুরু হইলো দুরুম দুরুম ছবি তোলনের পালা। আমি 2-4টা ছবি তুললা অগ নাটক দেখতাছিলাম। আর নুরের একটা বদ অভ্যাস হইলো ওই বেডি মেন সেগত
সবথেকে বেশি ছবি তোলে। এরপরে ঝালমুড়ি দেখা হঠাৎ করে ঝালমুড়ি খাইতে মন চাইলো, আর এইদিকে বেডিমেন্সের মতন ছবি তোলার কাম চলতেছেই। আমি অগদিকে পাত্তা না দিয়া ঝালমুড়ির দিকে নজর দিই, কারণ এই ধারাবাহিক নাটকের তে ঝালমুড়ি খাওয়া বহুত ভালো। আর খোলা বাতাসের ভিত্তে ঝালমুড়িটা ভালোই লাগতাছিল, খালি বাতাসের কারণে আগে আগে খায়া লাউন লাগছে। হঠাৎ লক্ষ্য করলাম মাছ ধরার নৌকা উড়াইতাছে। মাছ ধরার নৌকা উড়ানি এর আগে কোনোদিন দেখি নেই। আমার অনেক জানার ইচ্ছা ছিল যে এই দুইটা চাক্কা দিয়া কেমনে মাছ ধরার নৌকা উড়ায়। আজকে চিন্তা করছি এটা দেখই যামু। আমগো মতন অনেকেই এটা দেখানোর লেগে খাড়া রইছে। হঠাৎ দেখলাম একটা ট্রাক্টর আয়া হাজির। বুঝতেছিলাম না যে এই বেড়ার এনো কি কাম। এরপরে দেখলাম আসল ঘটনা। এইদিকে সাগরের ঠান্ডা বাতাসে নূরের মন নাড়া দিয়ে উঠছে। এই নুরু যে মাইয়া দেখতে চাইলো, এটার কি? নুরু কয় মাইয়া ভাই। চল আবার দেখুন, চল। বিশ্বাস কর আমি জীবনে এই ব্লগ আমি আমার গার্লফ্রেন্ডে পাঠাইতাম না। তাহলে ঠিক আছে, আমি তোকে তার আইডি দিতাম না গার্লফ্রেন্ডের। আমি আমার তুই সাগর কন্যা আইসা অন্য বেড়ার কন্যা দেখো না। বালির ভিত্তে আটতে আটতে জুতার ভিত্তে বালি দিয়ে বইরা গেছে গা। এর উপরে আবার অনেকক্ষণ ধরে আডনের কারণে একটু অরণ লাগতেছে। এর লেগে চিন্তা করলাম সামনে একটা দোকান আছে, যাই দোকানের থেকে কিছু কিনা খাই। দোকানে দেখলাম এন পানি ছাড়া খাওয়ানোর মতন তেমন কিছু নাই। একটা ঠান্ডা পানি দেন কাকা। এর লেগে কোনো দিক না পায়া একটা পানি লইলাম, তাও অত একটা ঠান্ডা না। পানি খায়া জাওবনের ভিত্তে গেলাম, কারণ নূরে নাকি দোলনা লইব। কইলেও বন্ধু ল দোলনার ভিত্তে হয়ে থাকি, এই বাতাসের ভিত্তে অনেক মজা হইব। আমারে মজা হইব কইয়া দোলনা লইয়া ওরা দেখি আবারও ছবি তুলতাছে। ওরালা কইলাম তোরা ছবি তোল, আমি আমার মতন চিল করি। এরপরে ওরাও কতক্ষণ পরে চিল করণের লেগে আমার লগে যুক্ত হইল। দুরুম দুরুম বাতাসের ভিত্তে প্রায় অনেকক্ষণ এন আরাম করলাম। আরাম শেষে আজকের মতন এনই বিদায় লইলাম। আমনে গহগলতার লগে হইব নেক্সট আবার একটা ইন্টারেস্টিং ভিডিও।